আমার বেলালকে মুক্ত করাইল। সিদ্দিক আকবর নবীর চেহারার দিকে তাকাইলেন, চেহারা আনারের দানার মতন। আমার মাহবুবের অন্তরের মধ্যে মলিনতা। ইয়া রাসূলুল্লাহ, যার করে চেষ্টা করব হযরতে বেলালকে উমাইয়ার করতল থেকে নিয়ে আসবো। আমার প্রিয় রাসূল এলান দিলেন, ও আবু বকর, পারলে আমাকেও শরীক করাইও। আর হযরতে সাইয়েদনা আবু বকর এলান দিলেন, হাই হাই, নবীর যে গোলামের জন্য খরিদ্দার, আমি আবু বকর একাই চেষ্টা করব। নিশ্চিত এই গোলামের দাম আছে না নাই? আরো জোরে বলতে হবে, নবী নিজে খরিদ্দার। হযরত আবু বকর সিদ্দিককে এলান দিলেন, আপনিও শরীক হব। তুমি পারবা না, আমাকেও শরীক করে নিও। আবু বকর বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আগামী কালকের খাবার যেই নবী কেনা 1 টাকা যার হাতে থাকবে না, ওই নবী আবার বেলালের কেনার জন্য শরীক হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি গোলাম আছি, আমার দরমিয়ানের টাকার কোনো অভাব নাই। সুবহানাল্লাহ। আপনি একটু দোয়ার চেহারা দিয়ে দেখাইলেন, আমি পারবো। ইয়া রাসূলুল্লাহ, অনুমতি চাই। অনুমতি দিলেন, যাও। উমাইয়া যখন শখের বাড়ি মারতেছিলেন, দুর্রার আঘাত দিচ্ছিলেন, এখনো কাঁচাগা রয়ে গেল, আবার শোয়ে দিল। হযরত সাইয়েদনা আবু বকর ঢুকে গেলেন। উমাইয়া দাঁড়িয়ে সম্ভাষণ করলেন, বলে যে, দেখো তো, তোমাদের নবী আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কি পাইল? এই গোলাম হাবশী গোলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের পাগল, তাকে বলছি এই কর এই কর। হঠাৎ করে আবু বকর এলান দিলেন, এ উমাইয়া, কত টাকা নিবি বল? এত কষ্ট দেওয়া এই সাধারণ একজন গোলামকে কি লাভ? বিক্রি করে ফেল। আমি জানতাম তুমি বিক্রি করার নেওয়ার জন্য আসবে, ক্রয় করবে। বেশি না, 9 আউকিয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অনেক রওয়ায়াতের মধ্যে লিখেছেন 9টি স্বর্ণ মুদ্রা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার সাইয়েদনা আবু বকর নির্দ্বিধায় নিশ্চিন্তায় এলান দিলেন, এ উমাইয়া, দেখো, 1 মিনিট দেরি নাই, 9 আউকিয়ার সমান টাকা আমার কাছ থেকে গনে নিয়ে নেন। দরমিয়ান করে চটচট করে দিয়ে দিলেন। হযরতে বেলাল হাবশী এতক্ষণ উঠতে পারছে না, হাঁটাচলা করতে পারছে না, জবান খুলতে পারছে না। ওই মুহূর্তের মধ্যে জবান খুলে গেল, শক্তি এসে গেল। আজকে তো আমি মুক্ত হয়ে যাচ্ছি। এক খোদার পূজারক, লা শারীকা আল্লাহর এলান দেনেওয়ালার আমি গোলাম হয়ে গেলাম। বহু খোদার পূজারক থেকে মুক্ত পেয়ে গেলাম। এ কথা বলতেই হযরতে বিলাল সিজদায় হয়ে এলান করতে লাগলেন, মাওলা, আজকে তো উমাইয়ার করতল থেকে মুক্ত হয়ে আবু বকরের গোলাম হয়ে গেলাম। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হযরতে সাইয়েদনা বিলাল 2 চোখের পানি ছেড়ে দিলেন। এ বিলাল, হযরতে আবু বকর সিদ্দিক এলান দিলেন, বিলাল, তুমি কান্না দিয়ে কি বলতেছিলে? বলে যে, আমি বহু খোদার পূজারক থেকে, উমাইয়ার পূজারী থেকে আমি মুক্ত হয়ে গেলাম। এখন আমি আহাদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, কলমা পড়তে আর কোনো সমস্যা নাই। আমি এখন তাবলীগ ইসলামের জন্য নিবেদিত প্রাণ হব। বলে যে, এই বিলাল, কি বললে তুমি? তোমার ভিতরে আমার নবী ঢুকে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এতদিন উমাইয়ার করতলে ছিলেন, আমি তো আমার নবীর গোলামি কবুল করে এসেছি। এ বিলাল, উদ্র করো, তুমি আমার গোলামি করার জন্য তোমাকে ক্রয় করতে আসি নাই। কুনতা গোলামান, এতদিন তুমি গোলাম ছিলে, আল আন সিরতা সাইয়্যিদানা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এতদিন তুমি উমাইয়ার করতলে গোলাম ছিলেন। খোদার জাতের কসম করে বলছি, বেলাল, আমি তোমাকে গোলাম বানাবার জন্য ক্রয় করি নাই। আমার মাহবুবে মুস্তাফা তোমার কলমের ভিতর যখন জায়গা পেয়ে গেল, এখন তুমি উমাইয়ার গোলাম থেকে মুক্তি পেয়ে গেলে, বরঞ্চ আমার নবীর প্রেমের কারণে, ইশকের কারণে তুমি আমার লিডার হয়ে গেলে, আমি তোমার গোলাম হয়ে গেলাম। পৃথিবীর জগতের মধ্যে হযরতে বিলাল হাবশী
তার মা ছিলেন কৃষ্ণাঙ্গ, যাকে আমরা হাবশী বলি। সুবহানাল্লাহ বলেন। একজন বান্দির ঘরে জন্ম নিলেন। হাবশের বান্দি হিসাবে মক্কার জমিনে ওরা বস্তি করেছিলেন। ওখান থেকে ওই বান্দির ঘরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে হযরতে বেলাল জন্মগ্রহণ করার পর যেহেতু বান্দির ঘরে জন্ম, সেহেতু বান্দির ঘরের সন্তানরা যতদিন পর্যন্ত আজাদ হতে পারবে না ততদিন আরেকটি ঘরের গোলাম হিসেবে থাকতে হয়। কি হিসেবে? গোলাম হিসেবে। বন্ধুরা, আমার ভাইরা আমার, হযরতে সাইয়েদনা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে বড় হতে লাগলেন। মক্কার জমিনের মধ্যে যে সমস্ত বাবাহীন এতিম সন্তানরা বাবাহারা হয়ে যায়, মারা অন্যত্র বিয়ে নিয়ে নেন, ওই এতিম ছেলেদের জন্য রাহবর কেউ থাকে না। আরব্য মরুভূমির একটা নিয়ম ছিল, ওই এতিম ছেলেদের লালন পালন করার জন্য একজন চাকরাল মানুষ নির্ণয় করা হতো। ওই জাতের সার্ভিসার হিসাবে আরবের মক্কার জমিনে নির্ণয় করলেন উমাইয়া ইবনে খলফ। উমাইয়া ইবনে খলফ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। উনি যখন দায়িত্ব পেয়ে গেলেন কিছু সংখ্যক এতিম বাচ্চার দাওয়ার মধ্যে, এখন একজন দাসের প্রয়োজন, একজন গোলামের প্রয়োজন। ওই গোলাম হিসাবে নিয়োগ পেলেন হযরতে সাইয়েদনা বিলাল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এলানে নবুয়তের 43 বছর আগে আমার প্রিয় মুস্তাফার যখন এলানে নবুয়ত হলো, হযরতে সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া ইবনে খলফের দায়িত্বের মধ্যে এতিমের চাকর হিসাবে বিভিন্ন স্থানের মধ্যে গরু চালাতেন, ছাগল চালাতেন, বেড়া চালাতেন, দুব্বা চালাতেন, মেষ চড়াতেন। আমার মুনিব মাওলা আমার মাহবুবে মুস্তাফাকে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার মাহবুবে মুস্তাফাকে বিশ্বের সেরা জাত বানিয়ে আল্লাহ যখন তৈরি করে পাঠালেন, হযরতে বিলাল উমাইয়া ইবনে খলফের রায়ের মধ্যে থেকে এতিমের চাকরানির মধ্যে দৌড়াদৌড়ি করতে করতে হঠাৎ করে একদিন, 2 দিন, 3 দিন মক্কা নগরের মধ্যে আমার মাহবুবের সংস্পর্শ পেয়ে গেলেন। হাঁটা দেখতে লাগলেন, চলন দেখতে লাগলেন। হঠাৎ করে একদিন কত বলে ফেললেন। কথা বলতে দেয় নাই, নূরানি চেহারা দেখতে দেয় নাই। হযরতে বেলাল হাবশীর অন্তরের মধ্যে মুস্তাফার প্রেমের ছোঁয়া লেগে গেল। অজান্তে নিজের জবান দিয়ে ইয়া রাসূলুল্লাহ, আমি তো গোলাম, হাবশী গোলাম, উমাইয়া ইবনে খলফের আওতার মধ্যে আছি, কিন্তু আমি তো পারলাম না। আপনি কে? এত সুন্দর চেহারা, এত সুন্দর বুড়ি, এত সুন্দর চরিত্র, আমি থাকতে পারলাম না। ওগো প্রিয় রাসূল, আপনার মামলাটা শুনাইয়ে দেন। আমার প্রিয় রাসূল এলান দিলেন, আমি আখিরি জামানার নবী হয়ে এসেছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আখিরি জামানার নবী হয়ে এসেছি। হযরতে বেলাল হাবশী একটু বেশি শিক্ষিত না, গোলামি করেন। আমার নবীর নূরানি চেহারার দিকে তাকিয়ে হঠাৎ করে চোখের পানি ছেড়ে দিলেন। প্যারি सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल, আরেকটু জোরে। प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल, नूर का पुतला चांद सा टुकड़ा होका प्यारा रसूल। আমার প্রিয় রাসূল যখন নূরানি জবান খুলে ফেললেন, চেহারার দিকে যখন তাকাইতে লাগলেন, বন্ধুরা খেয়ালদারি করবেন, ঈমানের জোশ মোহাব্বত যখন অন্তরে জায়গা পেয়ে যায়, স্বাভাবিক চেহারা দিয়ে আর দেখা হচ্ছে না। যেমনি ভাবে সিদ্দিক আকবরের দেখা নবীর চেহারা, আবু জেহেলের চোখ দিয়ে দেখা নবীর চেহারা, ভিন্নতা আছে না নাই? আর জোরে বলতে হবে।
নবীকে আল্লাহ কয় ভাগ সুন্দর দিয়ে তৈরি করলেন? 40 ভাগ। কয় ভাগ? কয় ভাগ? এক ভাগ দিয়ে তৈরি করলেন হযরতে ইউসুফ। সুবহানাল্লাহ বলেন না। আর ইউসুফের এক ভাগ সুন্দর মিশরের জমিনের নারীরা দেখে নিশ্চয় এইজন মানুষ না, হয়তো আল্লাহর ফেরেশতা, নয়তোবা জিন, নয়তোবা কেউ। এরকম চেহারা কেমন করে হয়? কিরে মিশরের নারীরা পাগলামি শুরু করলে কেন? বলে যে দেখতেই পাচ্ছ হাতের মধ্যে আপেল কাটতে নিলাম, আঙ্গুল কাটা হয়ে গেল, খবর নাই এরকম সুন্দর মানুষ আল্লাহ কেমন করে বানাই। আর হযরতে ইউসুফের কাহাত যখন এসে গেল, ইয়া রাসূলুল্লাহ ইউসুফ সুন্দর বেশি না আমার নবী সুন্দর বেশি? তাকে এক ঝলক দেখাই দিলেন। হযরতে সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ চাঁদের দিকে চাইলাম, সূর্যের দিকে চাইলাম, আপনার মতো সুন্দর আর কারো দিকে চাই না, আর কাউকে পাই না। আমার নবী এলান দিলেন, সূরা ইউসুফ উল্টাই দেখো, 40 ভাগ সুন্দর আমি মুস্তাফার কাছে আল্লাহ দান করলেন, এক ভাগ সুন্দর দিয়ে ইউসুফকে তৈরি করলেন। আর আলা হযরতের কলম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। उसने यूसुफ पे कटे मिस्र में अंगश जना, सुभानअल्लाह। उसने यूसुफ पे कटे मिस्र में अंगश जना, अरे सर कटा है तेरी नाम पे मर्दान अरब। ইউসুফের সৌন্দর্য দেখে নারীরা আপেল কাটতে হাত কর্তন করলেন। খোদার জাতের কসম, সিদ্দিক আকবর এলান দিতে লাগলেন, আমার নবীর নূরানি সুরত, নূরানি চেহারা আমি যখন কোলের মধ্যে নিলাম, খোদার কসম করে এলান দিতে লাগলেন, আমি সিদ্দিক আকবর 1350 বছর বয়সে বিষাক্ত সর্পের মুখে নিজের জানটা তুলে দিতে লাগলাম। আবু বকর খবর কই? বলে যে ছিলই না। আমি আবু বকরের জানের চাইতে আমার নবীর গুণ অনেক বড়। নূরানি চেহারা যত দেখি তত পাগলামি শুরু করলাম। আবু বকর কি দেখেছিলেন অন্য কেউ জানে না। হযরতে সাইয়েদনা আলী আকরার মাওলা আলী একটু শুনে ফেললেন, এই আবু বকর মুস্তাফার নূরানি চেহারা কোলের মধ্যে যখন নিলেন, রূহ কব্জ করার সময় আপনার কি একটু খবর ছিল না? বলে যে না না না, মুস্তাফার নূরানি চেহারা দেখতে লাগলাম, মধুমাখা লাগতে লাগলাম। আর নবীর চেহারা থেকে চেহারা ফিরাইলাম, আঘাতটা অনুভব হয়। আবার নবীর চেহারা দেখি, আমার আঘাতটা লগ্ন হয়ে যায়। যখন আমার প্রিয় রাসূল ঘুম থেকে জাগ্রত হয়ে এক ফোঁটা চোখের পানি পেয়ে আমার নবী যখন আমার দিকে তাকাইলেন, এ আবু বকর মামলা কি? তোমার চোখে পানি কেন? কোন ব্যথায় তোমাকে ব্যথিত করা হলো? আবু বকর এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ 1350 বছর বয়সী বিষধর সর্প আমার জানটা বের করে নিলাম। এখন আমি খুব ভালো লাগতে লাগলো, জানটা গেল। আমার নবীর সাথে কথা বলতে বলতে জানটা কুরবান করলাম। আমার নবী বললেন, আবু বকর এখনো নবী চিনো নাই, একবার পাটা নামাও, আখিরে জামানার নবীর পরিচয় দিয়ে দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ আমার পায়ের মধ্যে হাত দেওয়া যাবে না, আপনি তো রহমতুল লিল আলামিন নবী, দুরুজানের বাদশা নবী, আমি তো গোলাম আপনার। বলে যে আবু বকর আমি ডাক্তার, তুমি রোগী, ডাক্তারের কাছ থেকে রোগ গোপন করা যায় না, ওষুধ প্রেসক্রিপশন ঠিক মতো লেখা হবে না। বলো কোথায় কত হলো? ইয়া রাসূলুল্লাহ না না। হঠাৎ করে নবী জোর করে যখন চাইলেন, নূরানি তুতু মুবারক দিয়ে দিলেন। বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, বিজ্ঞানীদের মহাগুরু। এইরকম এইরকম উকোপালা নবী তো হাইফাই বানি, বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, বিজ্ঞানীদের মহাগুরু। আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইল, আঙ্গ নবীর তুতু দিয়ে
ওই সময় কি ডাক্তার বৈদ্য ওগুন ছিল নি বিজ্ঞানীদের মহাগুরু আমার নবীজি বিজ্ঞানীদের মহাগুরু নোয়াখালীর ভাষা দিয়ে লেখা ছিল বন্ধুরা বাবারা ভাইরা আমার এই কারণে আমার প্রিয় রাসূল নূরানী তুতু মুবারক আঙ্গুল দিয়ে একটু করে দিলেন ইয়া রাসূলুল্লাহ দুঃখ বৃষ্টি হয়ে গেল আমার বিষ পানি হয়ে গেল বলছে এই আবু বকর এতক্ষণ দেখাবে না বলছি বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো গোলাম আপনি তো মুনি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান এই কারণে বন্ধুরা বাবারা ভাইরা আমার নূরানী চেহারায় পাকের মামলা হযরত যখন মাওলা আলী শুনে ফেললেন আলী মনে মনে ইয়াকিন করে ফেললেন ও মাওলা একটা বারের জন্য আমি আলীকে আমার নবীর নূরানী ছেড়ে পাক হযরত আবু বকর সিদ্দিকের মতন আমিও যেন পেয়ে যাই আল্লাহ দোয়া কবুল করলেন মাওলা আলীর কোলের মধ্যে আমার নবীর নূরানী ছেড়ে পাক ফেলাইলেন আসরের নামাজ কজা করাইলেন আর আমার আল্লাহ বলতে লাগলেন আলী মুস্তাফার নূরানী চেহারা দেখো আর আলী খোদার কসম করে এলান দিলেন জমি পে अर्श आज़म का निशान मालूम होता है ज़मीं पे अर्श आज़म का निशान मालूम होता है अली की गोद में दोनों जहां मालूम होता है कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ হযরত মাওলা আলী যেমন নিয়ত করলেন তেমন পেয়ে গেলেন নূরানী নবীর চেহারা দেখতে দেখতে রোজা আসর পর্যন্ত দেখে ফেললেন তাসারা পর্যন্ত দেখে ফেললেন আলী কোথায় পেলেন বলে যে খোদার কসম আমার নবীর চেহারায় পেয়ে গেলাম উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ হযরত সাইয়েদনা বিলাল হাবশী আমার মুস্তাফার নূরানী চেহারা মুস্তাফার নূরানী বলি মুস্তাফার নূরানী চলন দেখেই তো পাগল কলমার দড়ি দিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ গোপনের মধ্যে থাকতে হবে আমি কলমার তেলাওয়াত করলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ বন্ধুরা বাবারা ভাইরা আমার অনেক রাজের কথা দুনিয়ার জমিনের মধ্যে হযরত বিলাল হাবশীর রক্ষণের দায়িত্ব কে ছিল এতিম ছেলেদের রক্ষক বলুন না সুবহানাল্লাহ আর নেতা হিসেবে ছিলেন উমাইয়া ইবনে খলফের রায়ে অর্থাৎ করতলে নেতা ছিলেন উমাইয়া ইবনে খলফ এতিমের সরদারি দায়িত্ব পেয়ে অনেক রাজত্ব তার আওতার মধ্যে এসে গেল সেই সময় যে সময় হযরত বিলাল হাবশী ইসলাম ধর্ম কবুল করলেন ওই সময় মাত্র তিনজনের নাম এক নম্বরে হযরত আমাদের মা খদিজাতুল কুবরা দ্বিতীয় নম্বর সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় নম্বর মিকদাদ ইবনে সৌদ উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান মিকদাদ ইবনে আসওয়াদ এই তিনজন লিস্টেড করা তার মধ্যে চতুর্থ জন হলো হযরত সাইয়েদনা বিলাল হাবশী উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরা হযরত সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম কবুল করেন আস্তে আস্তে গোপন কথা ফাঁস হতে লাগলো মূল কথা রাজের কথা সত্য কথা কোনদিন গোপন থাকে না আস্তে আস্তে ফাঁস হয়ে গেল উমাইয়া ইবনে খলফের দরবার পর্যন্ত পৌঁছে গেল উমাইয়া দুরার বাড়ি শৌকের বাড়ি বিরাট বিরাট কাস্টোডিও জ্বালায় শয়ন করা বেমা পাথর চাপা দেওয়া নির্যাতনের স্টিম রোলার এমন ভাবে চালু হয়ে গেল নিজের জিহ্বা মোবারকের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে জবান দিয়ে কলমাটা উচ্চারণ করো ওই জিহ্বাটা সেট করে দেওয়া হলো উচ্চ আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ হযরত সাইয়েদনা বিলাল জিহ্বা সেট হয়ে যাক মাংস ছুটে যাক চর্বি গলে যাক সমস্ত শরীর সাদা আর কালো দাগ হয়ে গেল তারপরেও হযরত বিলালের দাওয়া ছিল আহাদ 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 উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আমার নবী আসা যাওয়া করতেন নবীর দেখা না পাওয়ার জন্য অনেক সময় বেঁধে রাখতেন আবার অনেক সময় মাংসের টুকরো ছিঁড়ে যাচ্ছিল রক্তের নহর দাঁড়িয়ে ছিল
ওই আরবের মক্কার জমিনের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে টাকা দিয়ে, কলা দিয়ে, মোলা দিয়ে গরুর মতন, ফাঁসির মতন রশি লাগাই দিত, আর ওরা টেনে হেসে চারিদিকে নিয়ে যেত, আর রক্তের নহর ছিল। না না, এক রওয়ায়াতের মধ্যে লিখন আসতে লাগলো, হযরতে বেলাল হাবশির জন্য ছোট্ট একটা 4 আঙ্গুল বিশিষ্ট একটা কাঠ বিছানো হতো, ওখানে আগুন লাগিয়ে দেওয়া হতো, হযরতে বেলালকে উপর করে শোয়াই দেওয়া হতো, নিজের পিঠের সমস্ত রক্ত বেরিয়ে ওই আগুন নিভিয়ে যেত, তারপরও তারা নির্যাতন কমায় নাই। নাউযুবিল্লাহ। একদিন কথার প্রসঙ্গে এই নির্যাতনের আওয়াজটুকু আমার মুস্তাফার কান পর্যন্ত পৌঁছে গেল। আমার প্রিয় রাসূল থাকতে পারলেন না, কারণ আমার নবী সবকিছু বরদাস্ত করতে পারে। আল্লাহর কোরআন বললেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবী আমাদেরকে দিলে আল্লাহ এলান দিতে লাগলেন, যে নবী সব কষ্ট বরদাস্ত করে নিতে পারে, কিন্তু উম্মতের চুল পরিমাণ কষ্ট যে নবী বরদাস্ত করতে পারে না। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কোন নবীর আজকে ঈদে মিলাদুন নবী গাউসিয়া কমিটি বাংলাদেশ শাহী সিজগুডের রুহানি সন্তানরা বর্তমানে আশ্রয়ন প্রকল্প পুরাতন গুচ্ছগ্রাম শাখার উদ্যোগে আজিম শান ঈদে মিলাদুন নবী, এটা ছোটখাটো কাজ নয়, বৃহত্তম একটি কাজ। আল্লামা তাহেরিকে দাওয়াত দিয়ে নিয়ে আসলেন, যুগের শ্রেষ্ঠ আলেমদেরকে দাওয়াত দিলেন। আমি গোলামের বাচ্চা গোলাম ও নগণ্য পড়ে গেলাম। রাতের গভীরতা যত আছে কম নয়। আমি তো এই দেশের এই এলাকার এই সন্তান, আমি তো চট্টগ্রামের এই সন্তান। আলহামদুলিল্লাহ, হযরত সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা মুস্তাফার প্রেমের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করে নির্যাতনের স্টিমুলার যখন চালু হলো, নবী কুঞ্জন আল্লাহর কোরআনে পেয়ে গেলাম যে মাহবুবে মুস্তাফা অনিদ্রা যাপন করতে পারে, জন্মভূমি ত্যাগ করতে পারে, পাথরের আঘাত দিতে পারে, তাইফের জমিনের মধ্যে রক্তের নহর জারি করে রাজপথকে লালে লাল বানাই দিতে পারে, খন্দক পরিদর্শন করতে 60টি প্রস্তরখণ্ড পেটে বাইন্ডিং করতে পারে, না 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 না, তলোয়ার বল্লম নেজা তীর সব আঘাত বহন করতে পারে, উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ করাইতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনার পরিচয় চাই। আমার আল্লাহ পরিচয় করাই দিলেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এমন নবী আমি তোদের মাঝে দিলাম। আল্লাহ কেমন নবী দিলেন? যে নবী নিজের সব পাওয়ার কষ্ট নিতে পারে, উম্মতের চুল পরিমাণ কষ্ট আমার নবী বরদাস্ত করতে পারে না। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আর আমার নবী কার পাগল? উম্মতের পাগল। কার পাগল? আমরা তো বিবির পাগল, আমরা তো মায়ের পাগল, আমরা তো বাবার পাগল, আমরা তো সম্পদের পাগল। আর নবীর কাছে জিজ্ঞাসা করি একবার, ইয়া রাসূলুল্লাহ, দুজাহানের বাদশা হওয়া সত্ত্বেও আপনার বিল্ডিং বাড়ি কই, আপনার সম্পদ কই, আপনার এই বিড়া মাটি কই, আপনার এই সব কিছু কই? বলে যে না না না, আমি রাসূল কারো মতন নই, আমি সাধারণ মানুষ নই। ইয়া আল্লাহ, তোমার মাহবুবকে তুমি কোন নবী বানাইলে? বলে যে এমন নবী বানাইলাম যা ইতিমধ্যে অনেক ভাইরাল হয়ে গেল, অনেক মানুষের বিবেকের আদালতে রাখলাম। যারা নবী নিয়ে গুত্তাগুত্তি করে, মিলাদুন নবীর কথা বললেন, গৌসুল আজমের পুরুষের কথা বললেন, খাজা গরিবের মাদারি ইয়াদের কথা বললেন। না না বন্ধুরা, আগুনের কাঁটা লাগে গায়ের মধ্যে, ব্লাড প্রেশার বেড়ে যায়, ফ্যাট কামড়ি বেড়ে যায়, বেমা আঘাত সৃষ্টি হয়। আমি বলবো বন্ধু, তোর পেট কামড়াইলে কি হবে? নিশ্চিত তুই ইবলিস শয়তানের ভাই। মুনিবের দরবারে একবার জিজ্ঞাসা করে দেখ, আল্লাহ 1,24,000 2,60,000 নবী আর রাসূল তৈরি করে, আর সব আল্লাহর মেহমান কাউকে বানাও নাই, আমার নবীকে কেন আরশের মেহমান বানাইলে? উত্তর দেন। আর আমার ভাইরা যারা মিলাদুন নবীর কথা বললে গায়ে কাটা ফুটে যায়, মিলাদুন নবীর কথা বললে সিনের আগুন লেগে যায়, মিলাদুন নবীর কথা বললে পেট কামড়ি আরম্ভ হয়, ডায়াবেটিস বেড়ে যায়,
এখন কি করবেন দেখেন, মুনিবের কাছে জিজ্ঞাসা করে চান, আমার আল্লাহর কাছে গেলাম, আল্লাহ তোমার মাহবুবকে তুমি আরশ মুআল্লার মেহমান কেন বললে? কি প্রয়োজনীয়তা ছিল? এই কথাগুলো তাদের ব্রেনে ঢুকে না মনে হয়। হায় 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 হায়, ওরা আফসোস। আজকে সুন্নি জনতারা আমরা ওয়াজ শুনি কিন্তু আমল করি না, ঠিক না বন্ধুরা? বাবুরা ভাইরা আমার, কারো বক্তব্য আমরা শুনতে রাজি না। আল্লাহর কোরআন থেকে পতন পেয়ে গেলাম, ওয়ারাফানা লাকা যিকরাক, সুবহানাল্লাহ। এতটুকু বলে তারা ওয়াজ করে কত আল্লাহ বড়, নবী আল্লাহর পরে। তো আমরা কি বাইরে কোনো কথা বলি? কথা বলতে হবে। আবার কেউ কেউ বলে যে সুন্নিরা নাকি বাতিল ফিরকার জবানের মধ্যে এসে যায়, নবীকে তাজিম তাকরীম করতে করতে আল্লাহর উপরে নিয়ে গেলাম। ইমান আসেনি? আল্লাহর উপরে নামার ক্ষমতা কারো কাছে আছে? আল্লাহ কত উপরে, যার উপরে আর কোনো কিছু। আল্লাহ কত বড়, যার চাইতে বড় আর কেউ নাই। এখন মওলাই করিমের কাছে জিজ্ঞাসা, তোমার মাহবুব নবীকে আরশ মুআল্লার মেহমান কেন বানাইলে? আমার মুনিব মওলার উত্তরটুকু আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত 14শ শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি, বহুত পুরাতন নাত আমার, জোরে বলুন না সুবহানাল্লাহ। তেরা মসনদ নাজ আরশে পরি, तेरा मोहरा मेरा सगन रूह अमी, तू ही सरवारे हर दो जहां है शाह, तू ही सरवारे हर दो जहां है शाह, तेरा मिसाल नहीं है खुदा की कसम, तेरा मिसाल नहीं है खुदा की कसम, है कलाम इलाही में शम्स दुहा। सुभान अल्लाह। আমার মূলত চাঁদ ছিল হযরত বিলাল অন্তরের মধ্যে নবী জায়গা পেলে কি হয়, একটি রাত কোরবানি দিতে পারলাম না, আর যে নবী 63 বছর কোরবান দিলেন শুধু উম্মতের মায়ায়, ঠিক কি না? কলিজার টুকরা না 56 বছর 5 মাস 5 দিন হযরত ইমামে হোসেনকে বড় করে কোরবানি দিয়ে দিলেন মাত্র উম্মতের কারণে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আর উম্মত একটি রাত, গাউসিয়া কমিটি বাংলাদেশ বর্তরে আশ্রয়ন প্রকল্প পুরাতন গুচ্ছ গ্রাম শাখা। বন্ধু কেন পাচ্ছি না? শয়তানের গুতাগুতি চলতে লাগলো, আরামের বিছানায় ঘুমাইবো। আরে বন্ধু, 1000 রাত ঘুমাইতে পারবেন, 100 রাত ঘুমাইতে পারবেন, দিনের পর দিন আরাম করতে পারবে। হয়তো আজকের রাতটুকু আবার জীবনে নাও আসতে পারে, বিগত বছরে ছিল, আজকে নাই। আজকের রাত যদি আমলে জিন্দেগির মধ্যে কেরামান কাতিবিনের কোষার মধ্যে পড়ে যায়, খোদার কসম জাহান্নামের পাওয়ার ক্ষমতাও নাই আপনাকে ধরে রাখতে পারবে। এটা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে হুজুর সাইয়েদনা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেমের কথা যখন এলান পড়ে গেল, আমার প্রিয় রাসূলের আওয়াজ পড়ল। অন্য কোন বন্ধু তেমন নাই, কিন্তু আবু বকর সিদ্দিকের কাছে আমার নবী মাশওয়ারা করলেন, আবু বকর রে বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এই মুহূর্তে আওয়াজ পেলাম উমাইয়ার ঘরের পাশ দিয়ে যেতেন, নির্যাতনের স্টিম রোল চলতেছিল। আমার বেলালের চোখের পানির আওয়াজ পেলাম। হযরতে বেলাল আহাত আহাত করে চিৎকার দিচ্ছিল, ও আবু বকর একটিবার চেষ্টা করে দেখো আমার উমাইয়ার করতল থেকে আমার বেলালকে মুক্ত করায় নাও। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার বেলালকে মুক্ত করায় নাও। সিদ্দিক আকবর নবীর চেহারার দিকে তাকাইলেন,
চেহারা আনারের দানার মতন, আমার মাহবুবের অন্তরের মধ্যে মলিনতা। ইয়া রাসূলুল্লাহ, চার করে চেষ্টা করব হযরতে বেলালকে উমাইয়ার করতল থেকে নিয়ে আসবো। আমার প্রিয় রাসূল এলান দিলেন, ও আবু বকর, পারলে আমাকেও শরীক করাইও। আর হযরতে সাইয়েদনা আবু বকর এলান দিলেন, হাই হাই, নবীর যে গোলামের জন্য খরিদ্দার, আমি আবু বকর একাই চেষ্টা করব, নিশ্চিত এই গোলামের দাম আছে না নাই? আরো জোরে বলতে হবে, নবী নিজে খরিদ্দার। হযরত আবু বকর সিদ্দিককে এলান দিলেন, আপনিও শরীক হব, তুমি পারবা না, আমাকেও শরীক করে নিও। আবু বকর বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আগামী কালকের খাবার যেই নবী কেনা 1 টাকা যার হাতে থাকবে না, ওই নবী আবার বেলালের কেনার জন্য শরীক হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি গোলাম আছি, আমার দরমিয়ানের টাকার কোনো অভাব নাই। সুবহানাল্লাহ। আপনি একটু দোয়ার চেহারা দিয়ে দেখাইলেন, আমি পারবো। ইয়া রাসূলুল্লাহ, অনুমতি চাই। অনুমতি দিলেন, যাও। উমাইয়া যখন শখের বাড়ি মারতেছিলেন, দুর্রার আঘাত দিচ্ছিলেন, এখনো কাঁচাগা রয়ে গেল, আবার শোয়ে দিল। হযরত সাইয়েদনা আবু বকর ঢুকে গেলেন, উমাইয়া দাঁড়িয়ে সম্ভাষণ করলেন, বলে যে, দেখো তো তোমাদের নবী আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কি পাইল? এই গোলাম হাবশী গোলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের পাগল, তাকে বলছি এই কর এই কর। হঠাৎ করে আবু বকর এলান দিলেন, এ উমাইয়া, কত টাকা নিবি বল? এত কষ্ট দেওয়া এই সাধারণ একজন গোলামকে কি লাভ? বিক্রি করে ফেল। আমি জানতাম তুমি বিক্রি করার নেওয়ার জন্য আসবে, ক্রয় করবে, বেশি না 9 আউকিয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অনেক রওয়ায়াতের মধ্যে লিখেছেন 9টি স্বর্ণ মুদ্রা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার সাইয়েদনা আবু বকর নির্দ্বিধায় নিশ্চিন্তায় এলান দিলেন, এ উমাইয়া, এক মিনিট দেরি নাই, 9 আউকিয়ার সমান টাকা আমার কাছ থেকে গনে নিয়ে নেন। দরমিয়ান করে চটচট করে দিয়ে দিলেন। হযরতে বেলাল হাবশী এতক্ষণ উঠতে পারছে না, হাঁটাচলা করতে পারছে না, জবান খুলতে পারছে না। ওই মুহূর্তের মধ্যে জবান খুলে গেল, শক্তি এসে গেল। আজকে তো আমি মুক্ত হয়ে যাচ্ছি, এক খোদার পূজারক, লা শারীকা আল্লাহর এলান দেনেওয়ালার আমি গোলাম হয়ে গেলাম, বহু খোদার পূজারক থেকে মুক্ত পেয়ে গেলাম। এ কথা বলতেই হযরতে বিলাল সিজদায় হয়ে এলান করতে লাগলেন, মাওলা, আজকে তো উমাইয়ার করতল থেকে মুক্ত হয়ে আবু বকরের গোলাম হয়ে গেলাম। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হযরতে সাইয়েদনা বিলাল 2 চোখের পানি ছেড়ে দিলেন। এ বিলাল, হযরতে আবু বকর সিদ্দিক এলান দিলেন, বিলাল, তুমি কান্না দিয়ে কি বলতেছিলে? বলে যে, আমি বহু খোদার পূজারক থেকে, উমাইয়ার পূজারী থেকে আমি মুক্ত হয়ে গেলাম। এখন আমি আহাদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, কলমা পড়তে আর কোনো সমস্যা নাই। আমি এখন তাবলীগ ইসলামের জন্য নিবেদিত প্রাণ হব। বলে যে, এই বিলাল, কি বললে তুমি? তোমার ভিতরে আমার নবী ঢুকে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এতদিন উমাইয়ার করতলে ছিলেন, আমি তো আমার নবীর গোলামি কবুল করে এসেছি। এ বিলাল, উদ্র করো, তুমি আমার গোলামি করার জন্য তোমাকে ক্রয় করতে আসি নাই। কুনতা গোলামান, এতদিন তুমি গোলাম ছিলে, আল আন সিরতা সাইয়্যিদানা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এতদিন তুমি উমাইয়ার করতলে গোলাম ছিলেন, খোদার জাতের কসম করে বলছি বেলাল, আমি তোমাকে গোলাম বানাবার জন্য ক্রয় করি নাই। আমার মাহবুবে মুস্তাফা তোমার কলমের ভিতর যখন জায়গা পেয়ে গেল, এখন তুমি উমাইয়ার গোলাম থেকে মুক্তি পেয়ে গেলে, বরঞ্চ আমার নবীর প্রেমের কারণে, ইশকের কারণে তুমি আমার লিডার হয়ে গেলে, আমি তোমার গোলাম হয়ে গেলাম।
आलम की दौलत है इश्क नबी में, ये हासिल जिंदगी बंदगी है। दो आलम की दौलत है इश्क नबी में, ये हासिल जिंदगी बंदगी है। सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी। मोहब्बत की दुनिया बसा कर तू देखो। जगतबासीरा हजरत सैयदना बिलाल হাবশী গোলাম, গায়ের কাটিং ঠিক নাই, হাতের কাটিং ঠিক নাই, মাথার কাটিং ঠিক নাই, শরীরের কাটিং ঠিক নাই। নবী যদি অন্তরের জায়গা পাই, আমার মুনি মাওলা এলান দিলেন, বেলাল রে তুমি কার গোলাম সেটা আমি দেখবো না, মুস্তাফার গোলাম যখন হয়ে গেলে আমি আল্লাহ তোমাকে বন্ধু বানাই নিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না শুনুন। বাবারা হযরত সাইয়েদনা বিলাল কেমন প্রেমিক আমার মাহবুবের, জিহ্বা সেট হয়ে গেল, আহাদ বলা ছাড়ে নাই, নবীকে ভুলতে পারে নাই। আবার আল্লাহ এলান দিলেন, বেলাল তুমি যখন আমার নবীকে ভুলো নাই, আমি আল্লাহ তোমাকে ভুলবো না। ইসলাম ধর্ম গ্রহণ করে মুক্ত যখন হয়ে গেলেন, হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর দৌড় দিয়ে হাতে ধরে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে গোলামের মধ্যে কবুল করে নিন। বলে যে আমার বেলাল কই? নবী জানে না। নবী বলে গায়েব জানে না। আরো জোরে আলা হযরত বলতে, और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला, और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दुरूद। আপনাদের বিবেকের তারতে প্রথম একটা প্রশ্ন রাখলাম, আলা হযরত দিয়ে উত্তর দিয়ে দিলাম। দ্বিতীয় প্রশ্ন রাখলাম, মাওলা আরশ মুআল্লার মধ্যে কেন নিয়ে গেলেন? আমার আল্লাহ বলতে লাগলেন, 1450 বছর পরে আনোয়ারা থানার অনেক এলাকাবাসীরা থাকবে, আমার নবী গায়েব জানে বললে শিরকের ফতোয়া দেবে। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ আসেন আসেন আসেন। আল্লাহ কোথায়? যেখানে আমি আল্লাহ সেখানে। সুবহান। আল্লাহ কোথায়? যেখানে আমি আল্লাহ সেটাই। মাওলা কেন? বলে যে আমি বরদাস্ত করতে পারবো না আমার নবীকে জানে না বলবে, আমার নবীকে অজ্ঞ বলবে। ইয়া রাসূলুল্লাহ জান্নাত দেখে নিন, জাহান্নাম দেখে নিন, আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য দেখে নিন। ইয়া আল্লাহ দেখে নিলাম, এবার আমি আল্লাহকেও দেখে নিন। মাওলা কেন কেন কেন? তুমি আজরাইলকে দেখা দাও নাই, মিকাইলকে দেখা দাও নাই, ইসরাফিলকে দেখা দাও নাই, জিবরিলকে দেখা দাও নাই, আমাকে কেন দেখা দিতে লাগলেন? কোন নবীকে দেখা দাও নাই, ধরা দাও নাই। বলতে ইয়া রাসূলুল্লাহ আমি সব কিছু বরদাস্ত করতে পারলেও আমার নবী জানে না বললে আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। সেই কারণে খোদার খোদাই আপনার নূরের জ্যোতি দিয়ে, সূর্যের আলো দিয়ে নয়, চাঁদের কিরণ দিয়ে নয়, আপনার নূরের জ্যোতি দিয়ে, সূর্য চন্দ্র পৃথিবী খোলা আপনার নূর দিয়ে আপনাকে দেখাইলাম। এবার আমি আল্লাহকেও দেখে নিন। কেউ যেন গালের ফাড়া দিয়ে বলতে না পারে আমার নবী জানে না। আমি কোরআনে ইসলাম মেরে দিলাম, আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যদি জানে না কেউ বলে সাথে সাথে ঈমান ক্যান্সেল, সাথে সাথে ঈমান ক্যান্সেল। সুবহানাল্লাহ। আর জানে বললে আয়াতকে মানলেন, ঈমান অটুট রয়ে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কষ্ট লাগে? সরাসরি চলে আসলাম। আমার মাহবুবে মুস্তাফা অনুমতি দিয়ে দিলেন, হিজরত করে ফেললেন। যেতে 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 মসজিদে নববীর মুয়াজ্জিন হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মসজিদে নববীর মুয়াজ্জিন হয়ে গেলেন।
এবার আসল মধু বের হচ্ছিল যখন মসজিদে নববীর মুয়াজ্জিন ডিক্টেশন হলো, হঠাৎ করে আশহাদু আল্লাহ উমাইয়া ইবনে খালাফ জিহ্বা সেট করার কারণে শিরের উচ্চারণ করতে পারে না। ওই মুহূর্তের মধ্যে জবান খুলে আশহাদু আল্লাহ পড়তেন। আরব মরুভূমির বন্ধুরা, পণ্ডিতরা এসে দুর্নাম রটাইতে লাগলো। হঠাৎ করে আবেগের চলে ইয়া রাসূলুল্লাহ, ফল্লার কণ্ঠ সুন্দর, ফল্লার উচ্চারণ সুন্দর, হযরত বেলালকে বাদ দিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, আপনার অনুমতি যদি হয় একজন সুন্দর এলান করা, আযান দেনেওয়ালা মুয়াজ্জিন করা হোক। মুয়াজ্জিনে রাসূল হযরত বেলাল একটু আরাম করুক। আমার নবী হাও বললেন না, নাও বললেন না, বড় সুন্দর কণ্ঠধারী একজন সাহাবীর মাধ্যমে এলান দিয়ে দিলেন। আযান উৎকার হলো, ফজরের আযান। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর আমার প্রিয় রাসূল মসজিদে নববীর হুজরায়ে পাকের মধ্যে পায়চারি করতেছিলেন। কি রে সুবহে সাদেক আসছে না কেন? জামাতের মুয়াজ্জিন কেন? আমার হযরতে বেলাল একামত দিচ্ছে না কেন? নবী পায়চারি করতে লাগলেন। ওই মুহূর্তের মধ্যে জিবরিল এসে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু সালাম দিলেন। কি রে জিবরিল, ও টাইমে তুমি কেন আসছো? বলে যে আল্লাহ আমাকে পাঠাইলেন, আজকে নাকি মসজিদে নববীর আযান হয় নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মসজিদে নববীর কি হয় নাই? আরো জোরে, ফজরের আযান। ইয়া রাসূলুল্লাহ, আমার মুনি বললেন বেলালের কণ্ঠের আওয়াজ শুনে নাই। আমার আল্লাহ আমাকে পাঠাইলেন জিবরিল, আমার বেলালকে আযান দিতে বলো। নবীকে শুনাই দাও বেলালের আযান যতক্ষণ পর্যন্ত আরশ মুআল্লার মধ্যে শোনা যাবে না, অতক্ষণ আমি সূর্য উদয় হতে দেব না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে, আশিকে মুস্তাফা কি আযামে अल्लाह अल्लाह को कितना सरता, अर्श वाले भी सुनता है जिसको, क्या आजादी आजाने बिलाली, बर्द जोली मेरी या नबी जी बर्द जोली मेरी या नबी जी, लौट कर मैं न जाऊंगा खाली, लौट कर मैं उन नवाज़ों का सदका आता हो, दर पे आया हूँ बनकर सवारी, दर पे आया हूँ बनकर सवारी। कुछ आवाज दे बोलो ना सुभान अल्लाह। গায়ের রং ঠিক নাই, জবান ঠিক নাই, কণ্ঠ সুন্দর নাই। নবী যখন অন্তরে ঢুকে যায়, মুনি বলতে লাগলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। হায় 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 হায়, আল্লাহু আকবার। अरे बाबा आला हजरत नाथ पढ़ले तो आवाज आरेक रात बेड़े जाबे। एला आला हजरत नाथ तो दुई एकटा दिलेन ना सुबहानाल्लाह बोलेन। कौन जन आमार आला हजरत जिनी जिंदा खोला चोख दिए नबी देखते पाइतेन। आरो जोरे बोलबेन ना सुबहानाल्लाह। जिनी शयन करतेन मुहम्मदेर सूरत निये। किरा आला हजरत আপনি এরকম শয়ন করেন কেন? বলতে আমি যদি কোনোদিন গুমও মারা যাই, আজরাইল যেন ধরতে পারে যে মুহাম্মদের সুরতে আমার আহমদ রেজা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন। বন্ধুরা, আমি এতক্ষণ বক্তব্য রাখার উদ্দেশ্য নিয়ে বসি নাই। আমার ভাই কেন আমার কানে কানে তুলে দিলেন, হুজুর একটু বেলাল হাফসিকে নিয়ে ওয়াজ করুন। আল্লাহু আকবার। কোনজন বেলাল হাফসি? আমার প্রিয় রাসূল যখনই হাবশের বাদশা, পৃথিবীর জগতের মধ্যে যিনি পৃথিবীর জগতে দুনিয়ার মানুষদের কাছে এমন একজন জাতের কথা উল্লেখ করলেন,
হাফসার, ঠিকই তো, হাফসার বাচ্চা, যিনি রসুলের পাককে 3টি নেজা দিয়েছিলেন। কয়টি? এগুলো স্বর্ণের, এগুলো কিসের? বড় দামি, এক একটি নেজা খুব দামি, চকচক 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 চকচক। আমার নবী নিজের ভাগে একটা রেখে দিলেন, সুবহানাল্লাহ, নিজের ভাগে একটা রেখে দিলেন। একটা হযরত উমরকে দিলেন, আর একটা হযরত মাওলা আলীকে দিলেন, সুবহানাল্লাহ। এখন বেলালের কত মর্যাদা দেখেন। হঠাৎ করে বেলালকে একা যখন পেয়ে গেলেন, আমার নবী বললেন, বেলাল, আমার কাছে এই দামি জিনিস দরকার নাই, নাও নাও নাও, আমি নবীর পক্ষ থেকে তোমার জন্য এই আমানত। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বেলাল হু হু করে কান্নায় নাচতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাবশী গোলাম, এত দামি সম্পদ আমার কাছে থাকলে রু চলে যাবে। বলে যে না 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 বেলাল, তুমি তোমার ইচ্ছা অনুপাতে ব্যবহার করো। বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার গোলাম, যেখানে আপনি নামাজ পড়বেন সুতুরা হিসেবে দাঁড় করে দেব, যেখানে আপনি যাবেন ওখানে আমার সঙ্গে নেজাও থাকবে, সারা জগৎকে মাথায় দেব। আমি মুস্তাফার গোলাম, গোলামের কারণে নবীর আমানত আমার হাতে। আমার নবী বললেন, না না না, যত কোটি টাকার সম্পদ হোক বেলাল, তোমার অন্তরের নবী জায়গা পাওয়ার কারণে এই উপহার তোমার জন্য দিয়ে দিলাম। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আজকে আমার গাউসিয়া কমিটির ভাইরা, বর্তমানে আশ্রয়ন প্রকল্প পুরাতন গুচ্ছগ্রাম শাখার বন্ধুরা, কত বড় তকদির ওয়ালা। হয়তো আজকের তবরুক গুলো অনেকের রোগের শেফা। আল্লাহ যার মুকাদ্দরে রোগের শেফা রাখে নাই, সে কি কেন থাকতে পারবে? ঘুমা ঘুমা ঘুমা, বউয়ের পাগল, ঘুমের পাগল, ঠিক না? আর যাদের শেফার জন্য আল্লাহ ওষুধ বানিয়ে দিলেন, ওরা কি কেউ লড়বে? আছে না নাই? আর একটু করে বসলে নিয়ামতটুকু নিয়ত করে খাবেন, কামিয়াবি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে আসুন জগতের বন্ধুরা। মক্কা বিজয়ের সময় হযরত সাইয়েদনা বেলাল, সুবহানাল্লাহ বলবেন না? অনেক হাদিস দেখে দিলাম, আমার সামনে মওজুদ। অনেকটা গুরুত্বপূর্ণ কিছু বিষয় থাকে যা হঠাৎ করে কেউ বললে একবার চেয়ে নেওয়ার সুযোগ পাই, কারণ বাতিল ফিরকার আমাদেরকে চোখে তাকিয়ে আছে। ভুল বলতে লাগলো না, শুদ্ধ বলতে লাগলো, একটা পাইলে কোষাকুষি শুরু হয়। আবার এই আমামা শরীফের মধ্যে যারা সুন্নি আমার মুস্তাফার গোলামি করে, না জানি যেখানে যা প্রশ্ন হয় আমার মুস্তাফা তার উত্তর ঠিক করে বসে। আমি এই 35 বছরের মধ্যে 66 জেলা শেষ করেছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, কোনখানে কোনো আটকাখিত হয়নি, আলহামদুলিল্লাহ বলুন। আরো ধরে বলুন না সুবহানাল্লাহ। এটা আমার কিছু না, এটা আমার মুস্তাফা গোলামদের প্রতি কড়া নজর রাখে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা, 35টি বছর 10টা রাষ্ট্র সহ 66 জেলা ঘোরার সুযোগ পেয়ে গেলাম। আল্লাহ কবুল করুন। তবে অন্য অন্য বক্তাদের মতন মিডিয়াদেরকে বেশি নিয়ে নাচানাচি করি নাই বলে এখনো এতটুকু ফিজে থাকতে হবে। আর না হলে ওদের মতন ফ্ল্যাট বাড়ির মালিক আমরাও হয়ে যেতে হবে। আমার ফ্ল্যাট বাড়ির দরকার নাই, আমার কাছে আমার মুস্তাফার গোলামের দরকার। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বিলাল যখনই মক্কা বিজয়ের মুহূর্ত এসে গেল, আমার নবী বললেন, বিলাল আসো আসো আসো, ইয়া রাসূলুল্লাহ। কোথায় যাব? এতগুলো মুকাররবিন সাহাবী, জাদরাল সাহাবীরা আপনার পাশে আছে। আমার নবী বললেন, মক্কা বিজয়ের বেশে মুস্তাফা যখন মক্কা শরীফের দিকে যখন অগ্রযাত্রা করতে লাগলেন, যে 3 জন ব্যক্তিকে মুনতাখাব করলেন, 1 নাম্বার যার নাম
হযরত উসমান বিন তালহা। দ্বিতীয় নম্বরের নাম হলো পৃথিবীর জগতের মধ্যে হযরত ওসামা ইবনে যায়েদ। ওসামা ইবনে যায়েদ, এই দুইজন। প্রথম জনের নাম হলো উসমান বিন তালহা, দ্বিতীয় জনের নাম হলো ওসামা ইবনে যায়েদ। তৃতীয় জন চারিদিকে তাকাচ্ছিলেন আর কার নাম পড়বে। হাজার হাজার সাহাবীরা দাঁড়ানো। আমার নবী বললেন, বেলাল তুমি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা জিহ্বায় কামড় খেয়ে গেলেন। কি এতগুলো জাদরাল সাহাবী, এদের মধ্যে অন্য কেউ স্থান পাই নাই, নবী বেলালকে কেন নিলেন? উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখানে হযরত ওসামা ইবনে যায়েদ মক্কার চাবি বাহক ছিল, বহন করার জন্য। সুবহানাল্লাহ। যাত্রাপথে বেলাল তুমি আসো, মক্কা শরীফের দরজা খুলবে, নবীর সাথে ঢুকবে। বেলাল এত বড় পাওয়ারের মালিক কেমন করে হয়ে গেলে? আমার নবী বলতে বলতে এলান দিলেন, বেলাল রে, আমি রহমতুল লিল আলামিন নবী বলে দিলাম। হঠাৎ করে বেলালকে কাঁদাইতে আমার নবী অনেক সময় উম্মতের সাথে একটু মশওয়ারা, হাসাহাসি, ঠাট্টা দিতেন। এটা নবীর সুন্নাত। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, হযরত বেলালকে বললেন, আই বেলাল, তুমি আমার আগে জান্নাতে যাবে। বেলাল বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই জান্নাত চাই না যে জান্নাত আপনার আগে যেতে হবে। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, তুমি কাঁদতে লাগলে কেন? না ইয়া রাসূলুল্লাহ, আমি যাবো না। আমার নবী বললেন, বেলাল তুমি শান্ত হও, আমি উটের উপর সওয়ার থাকবো, আমার উটটা তুমি টেনে ধরবে। তো লাগাম টানি ধরলে তুমি কি জান্নাতের ভিতরে ধরবে না বাইরে ধরবে? সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না। বেলাল তখন নজরুলের পাকে কদমে পড়ে হেসে দিলেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তাই নাকি? আল্লাহু দেখুন, বেলাল হাবশির মোহাব্বতের কারণে, প্রেমের কারণে, গায়ের কাটিং ঠিক নাই, জবানের উচ্চারণ ঠিক নাই, ঠোঁটগুলো দেখতে এত বড় বড়, হাতগুলো দেখতে এত বড় বড় আঙ্গুল, কোন ডিজাইন নাই। কিন্তু আমার নবী যদি অন্তরে জায়গা পেয়ে যায়, তো মোস্তফার গোলামদের মোকাম কোথায় চলে? সুবহানাল্লাহ। তো গোলামের মামলা যখন এসে গেল, मैं गुलाम मुस्तफा हो, मेरे आज़मते ना पूछो। सुभान अल्लाह। मैं गुलाम मुस्तफा हो, मेरे आज़मते ना पूछो, मुझे देख कर जहन्नम, मुझे देख कर जहन्नम को भी आ गया पसीना, मुझे देख कर जहन्नम को भी आ गया पसीना। सारा दुनिया मैं गुलाम मुस्तफा हो, मेरे हालत न पूछो, मैं गुलाम मुस्तफा हो, मेरी हालत न पूछो, मेरा दिल बना काबा, मेरा दिल बना काबा, मेरा जिगर मदीना, मेरा दिल बना काबा, मेरा जिगर मदीना। कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ। আরো জোরে। পৃথিবীর জগতের মধ্যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করুন। এরকম বেলাল নিয়ে যদি বলতে যাই, আমার নবী জিন্দা, বেলাল দিয়ে প্রমাণ করে দিলেন। সুবহানাল্লাহ।
বেলাল মুলকে শামের মধ্যে আমি মুস্তাফাকে ছেড়ে তুমি আর কয়দিন থাকবে? তোমার কি অন্তরের মধ্যে কোনো ব্যথা লাগে না? আমি রাসূল কি পৃথিবী ছেড়ে চলে গেলাম? তুমি কি কোরআনের আয়াত পড়ো নাই? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমার জন্য তোমার কি মায়া লাগে না? সুবহানাল্লাহ। রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে মুলকে শাম থেকে রওনা দিলেন, মদিনা শরীফের দিকে ঢুকতে লাগলেন। 3 দিন পর সুখ কেটে চলে গেলেন। মুয়াজ্জিনে রাসূল আযান দিতে পারবো না। ও মদনী বাসিনা আনসার মুহাজিররা, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলতাম, আমার মুস্তাফার নূরানি চেহারা দেখতাম। এই মুহূর্তে নবী না দেখলে আমার জীবনটা পঙ্গু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বিবি বিধবা হয়ে যাবে, আমার সন্তানরা এতিম হয়ে যাবে। আমি বিলাল আযান ফুৎকার করব না। কোন একটা দেশের মধ্যে রূপান্তর হয়ে তাবলীগে ইসলামের দাওয়া নিয়ে চলে যাই। আর যখন আমার নবী এলান দিলেন, বেলাল একবার দেখতে আসো না। কিরে, নবী তো পর্দা করে ফেলেছেন, নবী তো চলে গেলেন 63 বছর হায়াত নিয়ে। এখন নবী কই? আর আসার পথে আহ্বান পড়ে গেল। মদিনাবাসীরা একে অপরের সাথে মিলে বেলাল মুয়াজ্জিনের রাসূল এসেছে, আযান ফুৎকার করতে হবে। বেলাল বলেছে, আমার রূহ যদি চলে যায় দায়ী কে হবে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। इसके नबी दिल में पैदा करो, इसके नबी दिल में पैदा करो, क्या रसूल खुदा को भूल गए? हाँ भूल गए। इसके नबी दिल में पैदा करो, क्या रसूल खुदा को भूल गए? हाँ भूल गए। याद नहीं क्या भूल गए? याद नहीं क्या भूल गए? हजरत बिलाल की वो अज़ान, हजरत बिलाल की वो अज़ान, आए आज़ान में जब नाम नबी, आए आज़ान में जब नाम नबी, गिर के पढ़ने की बात भूल गए। हाँ भूल गए। इश्क नबी, इश्क नबी दिल में पैदा करो, इश्क नबी दिल में पैदा करो, क्या रसूल खुदा को भूल गए? हाँ भूल गए। याद नहीं क्या भूल गए? याद नहीं क्या भूल गए? हजरत बिलाल की वो अज़ान। ऊंचा आवाज दे बोल बोलना सुभान अल्लाह। हजरत बिलाल আযান দিতেই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে চট করে বেহুশ হয়ে পড়ে গেলেন। মাথা ছিঁড়ে রক্তের নহর জারি। মক্কা বিজয়ের দিন আমার নবী হঠাৎ করে প্রেমের জোশের মধ্যে এসে গেলেন। বেলাল রে, মক্কার কুরাইশরা পাগল পারা হিংসায় পেট সরসির হয়ে যাবে। মক্কা শরীফের ছাদের উপর গিয়ে আযান ফুৎকার করো। শেষ করতে লাগলাম, ফজর ফাড়াইলে হবে না, আল্লাহ কবুল করুক। বন্ধুরা বাবারা ভাইরা আমার, হযরত বেলাল আমার নবী সিঁড়ি লাগাই দিলেন, টপকিয়ে উপরে উঠলেন, নবীর দিকে চাইতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন কাবার দিকে দেখে নামাজ আদায় করতাম। সুবহানাল্লাহ। প্রতিদিন কোন দিকে দেখতাম? আরো জোরে। এখন কাবা তো আমার পায়ের নিচে। উচ্চ আওয়াজ দিলে চেহারা কোথায় যাবে? ইয়া রাসূলুল্লাহ, কোন কথা বলতে পারছে না। বেলাল আযান দিচ্ছে না কেন? ইয়া রাসূলুল্লাহ, যে কাবা শরীফের দিকে দেখে আযান ফুৎকার করতাম, ওই কাবা তো আমার পায়ের তলায়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ।
আমার নবী দত্ত কণ্ঠে এলান দিলেন, সেজন্য এই নাতের করে দিয়ে শুরু করেছি। হাম সবকা রুখ সোয়ে কাবা সোয়ে মোহাম্মদ রুয়ে কাবা কাবা কা কাবা কাবা কা কাবা রুয়ে মোহাম্মদ কাবা কা কাবা রুয়ে মোহাম্মদ सल्लल्लाहु अलैहि वसल्लम खींचने लगा दिल सोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आई नसीबे कोए मोहम्मद सल्लल्लाहु সুরে বলেন না সুবহানাল্লাহ। হায় হায় হায়, এবারে আলা হযরত কি বলতে লাগলেন দেখেন, সুবহানাল্লাহ। আরে হাজিও আবো শহীনে শাহ কা রওজা দেখো, হাজিও আবো শহীনে শাহ কা রওজা দেখো, काबा तू देख चुके, काबा तू देख चुके, काबा का काबा देखो। जोर बोलो ना सुभान अल्लाह। रुकन शामी समिट वाशत शामे गुरबत अब मदीने को चलो, अब मदीने को चलो, सुबह दिलारा देखो, अब मदीने को चलो, सुबह दिलारा देखो, काबा तू देख चुके, काबा का काबा देखो। এরকম বলতে থাকবো, শুনতে থাকবেন। দু চুকা जुल्मत दिल बोसाए संगे असवद, दो चुका जुल्मत दिल बोसाए संगे असवद, खाकबू सीए मदीना कभी रुतबा देखो, खाकबू सीए मदीना कभी रुतबा देखो, हाजियों आप शहीने शाह का रोजा देखो, काबा तू देख चुके, काबे का काबा देखो। कुछ आवाज दे बोलो ना सुभान अल्लाह। अब ज़म तू पिया, सुभान अल्लाह। अब ज़म तू पिया खूब बुझाए प्यासी, अब ज़म तू पिया खूब बुझाए प्यासी, आओ जो देश है कौसर कभी दरिया देखो। सुभान अल्लाह बोले ना।
आओ जो देश है कौसर कभी दरिया देखो জমজমের পানিকে পিপাসা নিবারণ করলেন একবার কৌসারের পানি এক ফোঁটা পান করেন 12 সূর্যের তাপও আর পিপাসা আর ওই কৌসার আমার মুস্তাফার পায়ের নিচে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ হায় 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 জান্নাতি পাথর তুমি চুমু দিয়ে গুনাহ নিবারণ করালেন না আমার মুস্তাফার রোজার সাথে লাগানো মাটিকে একবার চুমু দিয়ে দেখো কারণ আল্লাহ তো এলান দিয়ে দিয়েছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এইজন্য হযরতে সাইয়েদনা বিলাল হাবশী সারা জগৎকে মাথায় দিলেন বিশ্বের মধ্যে রেকর্ড করে নিলেন জান্নাতি সবুত পেয়ে গেলেন সারা জগৎকে শিখাই দিলেন নবী যদি অন্তরে জায়গা পেয়ে যায় বিশ্ব তার করতল হয়ে যাবে আমি আমার গৌসুল আজম পীরানে পীরদস্তগী উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ বাগদাদের জমিনে শুয়ে আছে ফাতিহা ইয়াজদুন এখানে চলতে আছে সুবহানাল্লাহ কি গৌসবাক এখানে এসেছেন আরো জোরে বলুন না কিন্তু যারা গৌসে পাকের জিকির করেই ফেলেছেন হায় 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 গৌসে পাক জুবান খুলে 1.5 ঘন্টা এলান দিলেন মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি আতানি রিফাতানিল তুল মানালি السلام مريدي لا تخف وجنا فإني عزوم قاتل عند القتال السلام তাহলে স্পষ্ট হয়ে যায় এদিকে কসিদা তরজমার মধ্যে গিয়ে কোন আশেক এমন ভাবে বের করে দিলেন মুরিদি লা তখফ কে কর তসল্লি দি গুলামো কো মুরিদি লা তখফ কে কর তসল্লি দি গুলামো কো قیامت تک رہے بے خوف بندہ غوث اعظم کا قیامت تک رہے بے خوف بندہ غوث اعظم کا جلدی بولو نا سبحان اللہ